কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। এখন বাজে রাত 10:30। এখন আমি আমার ব্লগটা শুরু করছি। আমি রান্না করেছিলাম ডিমের ঝাল আর একটা চচ্চড়ি। তো ও সেটা দিয়ে খাবে না, ও আমাকে বারবার করে বলেছিল আলু ভাজতে। তো আমি বললাম ছেড়ে দাও, চচ্চড়ি আর ডিমের ঝাল যে খেলে হয়েছে, রাতটুকু খেয়ে নাও, কালকে সকালবেলা নয় কিছু করে দেবো। ও কোনো কথা শুনবে না। ও প্রায় 10:30 বাজে, ও এসে বলছে আমি আলু ভেজে খাবো। আমি বলছি ভাজার দরকার নেই, আমার তো কোনো কথা শুনছে না। ওখান থেকে ও এসে ও আলু ভাজতে বসেছে। তাই বললাম ঠিক আছে, আমি যে ভিডিওটা করছি ও সেদিকেও খেয়াল নেই। যেহেতু আমি ভিডিওটা চুরি করে করছি পিছন সাইড, মানে এই পিছন সাইডটা থেকে, ও আমার দিকে তাকায়নি, কারণ ওর আপন মনে এখন আলু ভাজা কাটছে। যেহেতু আলু ভাজা দিয়ে ডিমের ঝাল দিয়ে ভাত খাবে, তো তার জন্য চচ্চড়ি বলছে আমি খেতেও পারি নাও খেতে পারি, বাট আমার আলু ভাজাটা আমার চাই। ওর প্রত্যেক দিন কিছু হোক আর না হোক, যে কোনো তরকারি বলো, যে কোনো কিছুর সাথে ওকে আলু ভাজা দিতে হবে। অনেকক্ষণ পর আমাকে দেখতে পেয়েছে আর আমাকে বলছে তুই চুরি করে ভিডিও করছিস। আমি যে চুরি করে করবো, কারণ আমি তোমার সামনেই দাঁড়িয়েছি, সামনে থেকেই তো ভিডিওটা করছি। আমি আবার ওকে রাগাচ্ছিলাম যে আলু ভাজতে যেকালে বসেছো একটু বেশি করেই ভাজবে, আমারও আলু ভাজা দিয়ে ভাত খেতে হবে। তা বলছে আগে কেন তুমি ভাজনি? আমি একটুও দেবো না, আমি যেইটুকানি ভাজবো সেইটুকানি খেয়ে নেব। আমি তোর পিছনেই লাগছিলাম যে আমি কেড়ে খেয়ে নেব। তুমি খেতে বসলে সেখান থেকে আমি কেড়েই খেয়ে নেব, তুমি দাও আর না দাও। মেয়েকে বলছিলাম সকাল সকাল খেয়ে নিতে, কারণ যেহেতু 10:30 বেজে গিয়েছে, ওর আবার সকালবেলা পড়া আছে আর তারপর স্কুল আছে। ও রাত করে ঘুমালে ও সকালবেলা উঠতে চায় না। মা 5 মিনিট পরে উঠছি, মা 10 মিনিট পরে উঠছি, এরকমই করে। তো ওকে বললাম আলু ভাজা খাওয়ার দরকার নেই, ও একা একা আলু ভাজছে, ও ওর মতন খাবে, চ তোকে আমি ভাতটা দিয়ে দিই। সবাই বাড়ির খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর ও বসেছে আলু ভাজতে। বারবার করে বলছিল আমাকে একটা ডিম এনে দিতে। তো আমি জিজ্ঞাসা করছিলাম ডিম দিয়ে তুমি কি করবে? ও বলছে যে তুমি নিয়ে এসো, তারপরে দেখছি আমি ডিম দিয়ে কি করি। আমি না, আগে বলতে হবে তারপরে ডিম দেবো, কারণ ডিমের ঝাল করেছি, একটা চচ্চড়ি করেছি, তুমি আলু ভাজছো আবার কেন ডিম চাইছো? তুমি কি ডিম ভাজবে আলু ভাজবে? ও বলছে যে না, তুমি আগে নিয়ে এসো, তারপরে আমি বলছি আমি কি করব। এদিকে আমারও খুব খিদে পেয়েছে, কারণ সকাল সকাল উঠতে হবে আর সমস্ত কাজ তো আমাকেই করতে হবে। ও তো কোনো কথা শুনছে না আমার, ও তো উঠবে সেই বেলা 10টার সময়। ওর সাথে পড়ে আমার তো উঠলে হবে না, কারণ যেহেতু রোজের এখন বাড়িতে মিস্ত্রি কাজ করছে, আমাকে সকাল সকাল উঠতে হবে। আর মেয়েকে ভালো করে বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে এসেছি, বলি মা তুই ভাতটা খেয়ে নে, যেহেতু সকালবেলা পড়া আছে, তুই যদি অনেক রাত করে বাবার সাথে খাস তো তোর উঠতে দেরি হয়ে যাবে, তুই খেয়ে নে, ও যা পারে করে করুক, তারপর আমি খেয়ে নয় শুয়ে পড়বো। আর তোর যদি স্কুল ছুটি থাকতো বা পড়া ছুটি থাকতো, আমি তোকে কিছু বলতাম না, তুই জেগে থাকতিস। যেহেতু সকালবেলা পড়া আছে আর তুই উঠতে চাস না, তো তার জন্য তোকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আমি খেতে বসেছি। আর দেখো আমাকে কেমন মুখ বেঁকাচ্ছে, আমি ভিডিও করছি বলে আমার দিকে এরকম করে ভেঙাচ্ছে, যাতে আমি ওর ভিডিওটা না করি। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ যেহেতু অনেক সকাল সকাল উঠতে হয়, মিস্ত্রিরা কাজ করে, আর আমার চোখে ঘুম নেই, কী বা একটু ঘুমাবো, আর এত জ্বালায়, এটা খাবো না ওটা খাবো না। আমার মেয়ের থেকে বেশি জ্বালায় ও সব সময়। আমার মেয়ে এতটা জ্বালায় না যতটা এ জ্বালায়, নাও এটা দাও নয় সেটা দাও। অনেক কিছু করার পরে লাস্টে আমি ওকে ডিমটা এনে দিলাম, কারণ যে সেই তো ও গিয়ে নিয়ে আসবে, তো তার জন্য আমি গিয়ে দিয়ে আসলাম। আর ও তো নিজের মতো বকেই যাচ্ছে, তুমি আমার এটা করে দাওনি, তুমি আমার সেটা করে দাওনি, তা বলে কি আমার খাওয়া হবে না? আমি করে খাবো। রাতের বেলা ঝগড়া লেগেছে, আমি তো বললাম ঠিক আছে তুমি করেই খাও, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তুমি করবে আজকে আমি খাবো, কারণ রোজের আমি তোমাকে করে দিই তুমি খাও, আজকে তুমি করে দেবে আর আমি খাবো। এদিকে দেখো আমি মেয়ের খাওয়া হয়ে গেছে, বাসন গুঁড়িয়ে এখানে নাতা দিয়ে নিলাম, নিয়ে ওকে বিছানা করে দেবো, যেহেতু মেঝেতে শোয়া হয়, তো তার জন্য ও বাচ্চা বলে ওকে মোটা করে বিছানা করে দিই, আর আমি মেঝেতেই থাকি, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর এর ওপরে শুলে কাঁথা টাথা বিছিয়ে শুলে আমার যেন অস্বস্তি একটা গরম হয়, তো তার জন্য বলি যে না, ও বাচ্চা মানুষ, ওকে একটা মোটা করে বিছানা করে দিই। তো বিছানা করে দিয়ে আমি চলে আসবো, এসে ভাত খেয়ে নেব। এ যা পারে করে করুক, এ সারা রাত ধরে আলু ভাজুক ডিম ভাজুক যা ইচ্ছা তাই করুক। অনেকটা রাত হয়ে গিয়েছে, ভাই এখনও বাড়ি আসেনি, তাই ওকে বলছিলাম যে আমার খিদে পেয়েছে, আমি ভাতটা খেয়ে নিচ্ছি, তোমার আলু ভাজতে ভাজতে যদি আমার ভাই চলে আসে তো দুজনে একসাথে ভাত খেয়ে নিও, কারণ রাতটা অনেক হয়েছে।
ও আমাকে বলছে না ভাতটা খেয়েও না, তো একসাথে খাওয়া হবে, অনেক দিন একসাথে খাওয়া হয়নি। আর দেখো এদিকে আমাকে ডিম চেয়েছে, আমি ভেবেছি তো ডিমটা ভাজা করবে, বাট আলাদা করে আলু ভাজা করবে তা নয়, ওর আলু ভাজতে ভাজতে তার সাথে ডিম দিয়ে দিয়েছে, দিয়ে ভাজছে। তা বলছে এটা খুব ভালো খাবার, এটা খেতে খুব ভালো লাগে, বাট তুমি আগে খেও না, একসাথে খাওয়া হবে। আর এদিকে দেখো শসা কুচিয়েছে আর ডিম দিয়ে আলু ভেজেছে। আর এদিকে মেয়ে এসে পাকামো করছে, ওকে বিছানা করে দিয়ে এসছি শুয়ে পড়বে, তা না ওখান থেকে উঠে শসা খেতে এসছে। তো বারবার করে বলছি গিয়ে শুয়ে পড়বে, যে অনেকটাই রাত হয়ে গেছে, সকালবেলা পড়তে যেতে পারবি না। ওর বাবা বলছে ও আছে থাক, আমার কোনো কথা শোনে না। দেখো বাপ মেয়েতে মিলে আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, যা মনে হয় তাই বলছে, ও জাগুক, তুই খেয়ে দিয়ে গিয়ে ঘুমা গিয়ে যা, হ্যানা ত্যানা করে কন্টিনিউয়াসলি আমার সাথে বকে যাচ্ছে। আর খাওয়ার আইটেমটা দেখো, ডিম আলু ভাজা, শসা কোচানো আর ডিমের ঝাল আর তার সাথে চচ্চড়ি।